एक्सक्यूज मी। नमस्कार, আপনি মিস্টার আচার্য চৌধুরী? আসুন। আপনার কথা আমি শুনেছি। আপনি তো গজমুক্তার খোঁজে এসেছেন। জি। গৌরপুরে লালচাঁদকে ট্রাঙ্কল করে দিচ্ছি। মিস্টার কুবির, আপনি তো দেখছি বাংলাও জানেন। হ্যাঁ, তা একটু জানি। ওটাই আপনার বাড়তি সুবিধে। তা কেমন লাগলো কলকাতা? কলকাতা খুব ভালো, ফ্যান্টাস্টিক। লালচাঁদরা আমাদের শুধু পারিবারিক বন্ধু নয়, আত্মীয় বটে। আত্মীয়? আত্মীয় মানে? সিনেমার ভাষায় বলি, আত্মার সঙ্গে যা সম্পর্ক সেই না আত্মীয়। হ্যাঁ, কারণ ট্রান্সপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লালচাঁদকেও একটা চিঠি দিয়ে দেবো। একটা অভিশপ্ত পরিবার। অভিশপ্ত কেন? আমরা ছিলাম রাজা আর লালচাঁদরা জমিদার। ওদেরও রাজা বলতো। আমরা থাকতাম পূর্ববঙ্গে আর ওরা আসামে। ওদের জমিদারি গেছে আর আমাদের সম্পত্তি বিদেশি বলে ওখানকার সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে। জানি না এখন ওই বাড়ির অতিথি হওয়া। তবে ওরা কিন্তু জিনিয়াস। বড় ভাই বাংলা চলচ্চিত্রের একজন পথিকৃৎ, মেজ ভাই ওঙ্কারনাথ আর ছোট ভাই লালচাঁদ ভারতবর্ষে হাতি সম্বন্ধে সব থেকে বেশি খবর রাখেন। চলুন ওপরে বসা যাক। একজন থিওরিটিক্যাল, অপরজন প্র্যাকটিক্যাল। বসুন। অথচ মজাই যে কেন যে ওরা নিজেদের গুটিয়ে রাখে। আর ওই গজমুক্তা ওর কথা বিশ্বাস করেন? এই প্রশ্নের জবাব গৌরপুরে গিয়েই পাবেন। Hello. You must be Mr. Kubier. Yes. I'm Kuhu, Lalchand's Nice to meet you. daughter. Din. না না, Aha, Din na. আপনি না। Chalo. এত সুন্দর বাংলা আপনি কোথায় শিখলেন? ঠিক যেভাবে আপনি अंग्रेजी শিখেছেন। এখানে একটা ব্যাপার ভারী ইন্টারেস্টিং লাগে। কেউ अंग्रेजी বললে শুনি লোকটা সাহেব, আমি সাহেব হয়ে বাংলা বলছি। বাংলাদেশে 4 বছর আছি, ভাষা শেখার পক্ষে যথেষ্ট। I see. Mr. Kubier, আসামে কখনো এসেছেন আপনি? আসাম তো দেখা ছিল না, এই প্রথম। গণেশ দাদা, সুটকেসটা নাও। হ্যাঁ শুন, আপনি আগে উঠুন। বিড়ি বিড়ি বিড়ি। আচ্ছা, আপনার সঙ্গে মণি কাকা মানে মিস্টার আচার্য চৌধুরী কতদিনের আলাপ? বেশি দিনের নয়,
আচ্ছা, আপনার না একজন কাকা আছেন? কাকা নয়, জ্যাঠা। তবে ইংরেজিতে বলতে আঙ্কেল দুটোই বোঝায়। মিস্টার চার্লস চৌধুরী বলছিলেন উনি খুব পণ্ডিত লোক। পণ্ডিত কিনা জানি না, তবে বিদেশ থেকে অনেক বই ম্যাগাজিন আসে, তাতে মনে হয় পণ্ডিত সমাজে নিশ্চয়ই ওনার একটা জায়গা আছে। ওনার নাম নিশ্চয়ই মিস্টার ওঙ্কারনাথ। বরগোহাঁই। আর আপনার বাবার নাম? লালচাঁদ বরগোহাঁই। আপনার আর একজন? আমার জ্যাঠামশাই, বাংলা চলচ্চিত্রের একজন পাইনিয়ার, প্রণবেশ বরগোহাঁই। উনি মারা গেছে। তার ছেলে মানে আপনার দাদা তো ফোক মিউজিকের। উত্তরবঙ্গ ও আসামের ফোক মিউজিক কালেক্ট করা ও রক্ষা করা ওনার একটা নেশা। আপনারা দেখছি তো সবই এক একজন ইনস্টিটিউশন। ইনস্টিটিউশন কিনা জানি না, নিজেরা কাজ করতে ভালোবাসি, কাজকে রক্ষা করতেও ভালোবাসি। জেঠু, নমস্কার। Welcome. I'm sorry that I couldn't receive you at desert. On medical advice, I can't go outside in the sun. জেঠু, উনি বাংলা বোঝেন, জানেন? হয় তুমি বাংলা বলো, নয় আমি চলে যাচ্ছি। Very good. ঠিক আছে। শোনো, লালু 2-4 দিনের মধ্যেই এসে পড়বে। ও জেঠু, চশমা পরে আছে। ও জঙ্গলে গেছে। হ্যাঁ, মনির চিঠিও পেয়েছে, তোমার আসার খবরও জানে। তবে থ্যাংক ইউ। মনির চিঠিতে জানলাম তোমার নাকি হাতির সম্পর্কে খুব ইন্টারেস্ট আছে। থাকারই কথা, এটা একটা রিসার্চ করার বিষয়। তবে প্র্যাকটিক্যাল দিকটা লালু তোমাকে বুঝিয়ে দেবে। আর প্রবোসিডিয়ানের তত্ত্বকথা সম্পর্কে। প্রবোসিডিয়ান কাকে বলে? প্রবোস মানে শুন্ড, মানে সুর, আর প্রবোসিডিয়ান মানে হচ্ছে হস্তি বংশ। তো এর একটা বাংলা প্রতিশব্দ আমি বার করেছি, মহাশুন্ডি বংশ। মহাশুন্ডি বংশ? আমি জানতাম ওই মহা উপসর্গটি যোগ করায় তুমি আপত্তি করবে। তবে আমার বক্তব্য হলো ওই মহাবিশেষণটি শুন্ডি বিশেষ্যকে কোয়ালিফাই করছে না, করছে বংশ বিশেষ্যটিকে। অর্থাৎ কিনা মহাশুন্ডি বংশ কথাটির ভাবার্থ হলো শুন্ডি মহাবংশ। এবার তো তোমার আপত্তি করার কথা নয়। কিন্তু আমার আপত্তি আছে মিস্টার কুভিয়া। এটা তোমার অন্যায়। 50-60 লক্ষ বছরের বংশাবলিতে আমি যদি মহা উপসর্গটি যোগ করেই থাকি তাহলে। উফ, আমার উপসর্গটা তোমাকে কি করে বোঝাই বলো তো জেঠু? ভাবলাম মিস্টার কুভিয়াকে তোমার সঙ্গে আলাপ করিয়ে ওনার ঘরে পৌঁছে দেবো, কিন্তু তুমি এখনই এক নিঃশ্বাসে মহস্তি বংশের 7 লক্ষ বছর আগেকার কাহিনী শুরু করে দিলে। জাস্ট এ মিনিট, ওটা মহা হস্তি বংশ নয়, ওটা মহা শুন্ডি বংশ। আর দ্বিতীয় কথা, 7 লক্ষ বছর নয়। চলুন মিস্টার কুভিয়া। আচ্ছা, একটা কথা, আপনি কি 19 শতাব্দীর বিখ্যাত ফরাসি জীববিজ্ঞানী ব্যারন জর্জেস লিওপোল্ড কুভিয়েরের নাম শুনেছেন? উনি আমার গ্রেট গ্র্যান্ডফাদার। হ্যাঁ, কি আশ্চর্য, কি আশ্চর্য! আজ আমার কি সৌভাগ্য, আজ সারা গৌরপুর ধন্য, সারা গৌরপুর। কিন্তু স্যার, আপনি ভুল করছেন। আমি একজন সামান্য ডক্টর, ফিজিশিয়ান। আসতে পারি? প্লিজ, ওয়েলকাম। কি করছেন? বই পড়ছি, সময় কাটাচ্ছে, আর কি। চলুন বেরিয়ে আসি। আচ্ছা চলুন, 1 মিনিট। দিদি, আমি তোমার তুই তো সঙ্গে জুতো যাবো। পরিসনি, হাঁটবি কি করে? তবে কোলে না। মেয়েটিকে? আমার ছোট বোন, বড্ড দুষ্ট। দিদি দুষ্টু। ভেরি সুইট। তুমি বাঘ মারতে পারো? ও, দাদাও পারে। বুড়ো দাদাকে? আমার দাদু গণেশ সর্দার, বুবুর সঙ্গে খুব ভাব, দিন রাত ওকে শিকারে গল্প বলে। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আপনি সারাদিন কি করেন? তো মানে? মনে তো হচ্ছে আপনার সঙ্গী সাথী নাই। আপনি একা সময় কাটেন কি করে? একা থাকতে যাব কেন? আমার বাবা আছেন,
জেঠু আছেন, দাদু আছেন, সরি দিদা, বুবু, বড় মা, ছোট মায়ে। এতগুলো লোকের দেখাশোনা করা কি সহজ কাজ? কোথা দিয়ে যে দিন কেটে যায় বোঝাই যায় না। বড় মাই, ছোট মাই, হাতে। কিন্তু আমার বাবার বিয়ে করা বউ আমার ঠাকুমা ডাকতেন বৌমা, আমার বাবা বলেন তিন্নি। আর ছোট মাই কিন্তু আমার মায়ের সতীন। পরিষ্কার হলো না। বড় মাই আমার বাবার প্রথম শিকার। বড় মাই যখন এখানে প্রথম আসেন তখন তার বয়স 8 বছর। বাবা তাকে নিয়ে দিন রাত থাকতেন। সেই দেখে আমার ঠাকুমা বলেছিলেন, ও মা, এই যে দেখি আমার ছেলের বউ। সেইটারটাই সত্যি হলো। কিন্তু ঠাকুমার রীতিমতন শাক বাজিয়ে নিজের মুক্তোর মালা পরিয়ে বরণ করে তাকে ঘরে তুলল। স্ট্রেঞ্জ। এটাও একটা এক্সপেরিয়েন্স। আপনার বুঝি খুব শিকারের নেশা? ঠিক আপনার বাবার মতো। আমার বাবা তো জন্তু জানোয়ার মারেন না, ওনার শুধু হাতি ধরার নেশা, আর গুলি করে নয়। জন্তু জানোয়ার আমিও মারি না। জঙ্গলে যাওয়া আমার নেশা। ওদের আমি জীবিত ধরে রাখতে চাই, আমার ক্যামেরায়, আমার টেপ রেকর্ডারে। এতে লাভ? এটা আমার শখ। আপনার শিকারের নেশা নেই? শিকারের নেশা আমারও ছিল। চন্দন, পাখিকে টিপ করছিলাম, ফসকে গিয়া আপনাদের পাশ দিয়ে গেছে। আপনাদের গায়ে লাগেনি তো? আবার তুমি পাখি মারছো? পাখি শিকার না করলে খাবো কে? তোমাকে অনেকবার বলেছি না পাখি মারা বারণ। পাখি মারতে হয় অন্য জঙ্গলে যাও, মোহনপুরে পাখি মারা বারণ। আমি তো মোহনপুরেই থাকি, আমার পেটটাও মোহনপুরে থাকে মেম সাহেব। তোমাকে অনেকবার বলেছি না আমাকে দিদিমণি বলে রাখবে? তা কি করে হয়? দিদি তো বড় বোনেদের কয়। আপনি তো আমার থেকে ছোট। তাছাড়া আপনি থাকেন রাজবাড়িতে, যেখানে এই সাহেবও আছেন। কি বলেন সাহেব? চন্দন, আমার পাখি মারা যখন বন্ধ করে দিলেন, তখন আমার জন্য আপনার হেসের দুপুটে চাল নেবেন মেম সাহেব। সালাম মেম সাহেব, সালাম সাহেব। আজ থেকে 50-60 বছর আগে সারা পৃথিবীতে হাতির বাজার এত খারাপ ছিল না। তখন আপনার বাবা লেজ সূর্যকান্ত কেন এই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে হাতি শিকারে যেতেন? How will you know unless I tell you? What? হ্যাঁ, এটা বইয়ের কথা। ও, আপনার বাবা লেজ সূর্যকান্ত কেন এই মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে হাতি শিকারে যেতেন? নিতান্ত নেশার ঝুঁকি। হ্যাঁ, নেশার টানেই বাবা ছুটে চলে যেতেন ওই গভীর জঙ্গলে, যেমন আজকে টানের লালুকে। বাবার কাছে ছিল এটা নেহাতি খেলাই। দেখো কবির, আমার মনে হয় মানুষ যে কারণে যুগ যুগ ধরে ছুটে চলেছে এভারেস্টের চূড়ায়, দক্ষিণ মেরুতে, চেষ্টা করছে চাঁদে যাবার, হয়তো সেই একই কারণে আমার বাবা সূর্যকান্ত মরণ দোলায় তুলতে ছুটে চলে যেতেন ওই গভীর জঙ্গলে। জেঠু, বোধহয় তুলনাটা ঠিক হলো না। কিরকম? চাঁদে যাবার চেষ্টায় বলুন, এভারেস্ট জয় বলুন, এদের পেছনে কাজ করতো বিখ্যাত হবার তাগিদ। ধরুন টেনসিং নরওয়ে, এডমন্ড হিলারি, ফ্যালকন স্কট। না, কোন যশই ওদের প্রলোভিত করতে পারেনি। ওর ওই অসম সাহসিক শিকারের কোনো প্রচারই উনি চাননি। উনি বলতেন এই শিকার হলো পূর্বপুরুষের তর্পণ, ধর্ম, আর এই শিকারই হলো ওর মৃত্যুর কারণ। মানে? মিস্টার কবির শুনবেই সেই কাহিনীর কথা? তবে যাও সেই শেষ শিকারের কাহিনী শোনোগে গণেশ কাকার কাছে। সে অনেক কথা। তখন আমার বয়স 2-5 বছর হবে। কর্তাবাবু অবশ্য আমার চেয়ে বছর 10 বড় ছিলেন। কয়েক বছর ধরে আমি কর্তাবাবুকে বলে আসছিলাম, খাইতে বসছিলাম, এমন সময় পুন্ডু গিয়া খবর দিল যে আপনি নাকি তলব। কর্তা,
আইসা পড়লো। তা এবার শীতে কি শিকার যদি না যাইতেন তাই? হ্যাঁ? ও হ্যাঁ, হ্যাঁ। কেন? বয়স তো হইলো, সারান দেন না কেন সব নিশা? হ্যাঁ, ঠিক আছে, সে শীত আসুক তো তখন ভাবা যাবে। আমিও বলি, ছেলেরা বড় হয়েছে, প্রমোদেশের বিয়ে হয়ে গেছে, ওঙ্কারনাথ পড়াশোনা নিয়ে ব্যস্ত, লালুর 17 বছর তো হলো। কি তুমি বলতে চাইছো কি? আমি আর কি বলবো, আমার কথা কেই বা শুনছে। আহা, কিছু বলেছো যে শুনবো? আমি বলি কি, এই শীতে তুমি ফাঁস শিকারে যেও না। ঠিক আছে, শীত আসুক তো দেখা যাবে। গণেশ, কথা ওই বিমলা নাজনির দেখভাল ভালো করে করিস। আচ্ছা কথা, এখন আমি যাই। তোর বউ কি বারণ করে? ঠিক যে বারণ করে তাই না, তাই খিসির মিসির করে। ও খিসির মিসির। বারণ করলে মেয়েটার আর দোষ কি? কে চায় তার স্বামীকে মরণের মুখে ঠেলে দিতে? গণেশকে এবার বাদ দাও না। আহা, বলেছি তো শীত আসুক আগে। আমি আসি কথা। হ্যাঁ, এসো। ও চাচি, কোথায় যাও? আরে দাঁড়াও না ভাই, চাচা আমার থেকে বয়সে বড় হলে কি হয়? বশীকরণ জানে। বুড়া হইলে কি হয়? তাকত সাহস জোয়ানের চেয়েও বেশি। হ্যাঁ, আমার চেয়েও অনেক বেশি। অঙ্গ দেখে ভরা রসে। তবু নাল্লা মানতে বসে। একটা কথা কমু? মানা করছে কেডা? মনে যেটা আছে কইয়া ফেলাও না। আল্লাহর ওপর বড় গোঁসা হয়। কেন? তোমারে আমারে যদি বাপ কি? এই দুনিয়ায় পাঠাইলো, তবে নসিবটা পৃথক করলো কেন? হাসলা যে? বুড়ারে কও হাসিয়ারে যেন না যায়। ও কি মানবো? মাহুত জাতির ওপর অভিশাপ আছে দেবতার। বছরে একবার আমাকে মরণের সঙ্গে পাঞ্জা লড়তে হয়। তখন ঘর থাকে না, সংসার থাকে না, ঘরণীয় থাকে না। আমি যে ঘর বাঁধতে চাই, সংসার করতে চাই। তোমার খুব ভয় না চাচি? ভীষণ। যদি ঘর ভাঙে, সুখ চইলা যায়, মায়া ছাড়লে সংসার ছাড়া আছে কি? তাই তোরে একটা কথা কই, ওই বুড়া যদি মরণ খেলা খেলতে জঙ্গলে যায়, আমিও মাহুতে বেটি হস্তি কন্যা, আমি সরুম না, ঘর ছাইরা চইলা যামু। আমার সঙ্গে নেবা? বউ, কি? আমার লগে তোর বিয়া না হইলেই ভালো হইতো। এ কথা কও কেন? মাহুতের জীবন তোর ভয় করে না? ভয় করে না? কর্তাবাবুরে কও না যে তুমি যাইতে পারবা না, কর্তাবাবু ঠিক অন্য লোক জোগাড় করব। কর্তাবাবু কি শুনবো আমার কথা? দেবতার ডাক, অবাধ্য হবার সাধ্য কার? দেওতার ডাক? আমারে তুমি চিনো না? আমারে যদি সাইরা যাও, আমারও সব কথা, সেইদিকে দুচোখ যা সেই দিকে চইলা যাও। চল এখান থেকে। কোথায়? জানি না, তুই না যাস আমি একলা যাবো। বাবা মা? আমি মায়া হয়ে ঘর ছাড়তে পারি, আর তুই পারিস না? ময়না, ময়না, ভয় পাই সমাজ রে। যাবো, যেখানে সমাজ থাকবে না সেখানে। কর্তাবাবু হারালেন তার বাঁ পাটা, আর আমি হারালাম আমার বউ, আমার বুকের পাঁজরকে। কর্তাবাবু অবশ্য এরপরে আর বেশি দিন বাঁচেননি। পুণ্ডু তখন আর কতটুকু, ওর মা ওরে একা ফালাইয়া চলে গেল। আমি মানুষ করলাম, মাহুতের বেটা, সর্দার হইতে হইব তো।
আমিও তোমার সঙ্গে যাব। লক্ষ্মী সোনা, তুই বাড়িতে থাক, ফিরে এসে দুটো গল্প বলবো। বলবে তো? বলবো, চা। যান, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসুন। আপনি রান্না করতে পারবেন? কি ভাবেন আপনি আমাকে? যা ভাবি সে কথা কি বলে যায়? ঠিক আছে, আমি কাঠটা নিয়ে আসছি। সরি, ভয় পেয়ে গেছিলাম। এবার ভরসা পেলেন তো? খুব যে কথা ফুটেছে ব্যারিন সাহেব, কি ব্যাপার? আমি একটু জঙ্গলটা ঘুরে আসি। দেখবেন জঙ্গলের পথ কিন্তু ভীষণ ট্রেচারাস, হারিয়ে যাবেন না। হারিয়ে গেলে আপনি খুঁজে নেবেন? শখ আছে 16 আনা, কিন্তু সাহসে কুলোয় না। কি বলে? পুরুষ মানুষ তো ওসব কথা শুনতে নেই। ও, মেয়েদের বেলায় বারণ নেই বুঝি? নদীটা সুন্দর না? কি? হ্যাঁ, দারুণ। চলুন আমরা স্নান করে আসি। স্নান? আমার চেঞ্জ আনিনি। আমিও তো আনিনি, ভিজে কাপড় গায়ে শুকিয়ে যাবে। চেঞ্জ অফ সিজন, বিদেশি জল। তাহলে আপনি জঙ্গলে যান, পশু পাখির ছবি তুলুন। আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছে স্নান করতে। আমাকে তো বেশ ক্যামেরায় ধরেছে। বড় মাই আর বোন মুরগির খেলা কি ধরতে পেরেছে? অফকোর্স। প্রিন্ট করে আমার জন্য পাঠিয়ে দেবেন, অবশ্য আমারটা ছাড়া। কিন্তু আপনার অনেক ছবি তোলা আছে আমার ক্যামেরায়। সে কি? বনের পাখির ছবি কি বলে তোলা যায়? আমি কি বনের পাখি? নামই তো পরিচয়। ব্যারিন সাহেবকে আজ একটু রোমান্টিক বলে মনে হচ্ছে।
কন্যা বামনের নারী মাথায় নিয়া তাম কলসিও সখী হাতে সোনার ঝাড়ি সখিও ও মোর হায় হস্তের কন্যা রে আনি কো দয়া নাই মাহু তবলা গিয়া রে বালু টিল টিল পঙ্খের কান্দে বালুতে পড়িয়া আসাম দেশের মাহত কান্দে সখী ঘর বাড়ি ছাড়িয়া সখিও ও মোর গণেশ হাতের মাহত রে যেদিন মাহত ছাড়িয়া যায় নারীর মন মোর ঝুরিয়া হারায় রে আকাশেতে নাই রে চন্দ্র তারা কেমন জলে যে নারীর পুরুষ নাই ও তার রূপে কি কাম করে সখিও ও মোর সারিন হাতের মাহুত রে দেশের মাহুত ছাড়িয়া যায় নারীর মন মোর ঝুরিয়া হারায় রে পুকুরিতে নাই রে পানি নৌকা কেমন চলে যে নারীর পুরুষ নাই তার রূপে কি কাম করে সখিও ও মোর দন্তাল হাতের মাহুত রে যেদিন মাহুত শিকার যায় নারীর মন মোর ঝুরিয়া হারায় রে আইয়ক ছাড়িলাম বাইয়ক ছাড়িলাম ছাড়িলাম সোনার পুরি বিয়া করিয়া ছাড়িয়া আসলাম সখী অল্প বয়সের নারী সখিও ও মোর হায় হস্তের কন্যা রে আনি গো দয়া নাই মাহু তবলা গিয়া রে ও মোর হায় হস্তের কন্যা রে আনি গো দয়া নাই মাহু তবলা গিয়া রে ও মোর হায় হস্তের কন্যা রে আনি গো দয়া নাই মাহু তবলা গিয়া রে চলুন আপনাকে চুই ঘর দেখিয়ে নিয়ে আসি কোন কুমারী মাইয়া পর পুরুষের হাত ধরে চুই ঘরে ঢোকে না তুমি থামো তো দাদু এটাই চুই ঘর
গণেশ দাদু, কোথায় যাচ্ছ? আপনি ওর কথা শুনলে পারতেন। গণেশ দাদু ভীষণ রেগে গেছেন। উনি যদি আর না আসেন, নামবো কি করে? নেমে কি হবে? তার মানে কি করবেন? এখন এখানে এই কথা মনে হচ্ছে আপনার? হবে না, কি একটা বিশ্রী অবস্থায় আছি। ভয় নেই, গণেশ দাদু এখনই ফিরে আসবে। Yes, it is a lovely spot for a honeymoon. তাই নাকি? বিয়ে করে নতুন বউকে চুই ঘরে নিয়ে আসবেন, আমি নিজের হাতে সাজিয়ে দেবো। যাকে বিয়ে করব তিনি হয়তো হানিমুনের জন্য কোনো 5 স্টার হোটেলের স্বপ্ন দেখছেন। তা বটে। তার জন্যই তো এখনো আমি বিয়ে করিনি। ভেরি স্যাড। ঠাট্টা করছেন? আমি অরণ্যকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, ভালোবাসি সরল জীবনকে। এটা কি আমার অপরাধ? কি বলেছে? আমি আজও এমন মেয়েকে পাইনি যে আমার হাত ধরে এই চুইয়ে ঘরে রাত কাটাতে রাজি হবে। মা, এতক্ষণ বলেননি কেন? আমি তো রাজি আছি। কি হলো, আমাকে পছন্দ হলো না? তোমার সঙ্গে যে আমার এজের অনেক তফাৎ। সো হোয়াট? গণেশ দাদুর বউ গণেশ দাদুর চেয়ে 20 বছরের ছোট ছিল। তাই তো গণেশ দাদুর বউয়ের গণেশ দাদুর সাথে গড় করা হলো না। তোমার কি ধরনের ছেলে পছন্দ? জবান, দুর্দর্শ, বেপরোয়া, না শান্ত, ধীর স্থির? কি জানি। আমি দুর্দর্শ, বেপরোয়া নই, তবে কাপুরুষ নই। তোমার ওই মতো আমি অরণ্যকে ভালোবাসি, অরণ্যের মানুষকে ভালোবাসি। আর বিশেষ করো তোমাকেও। সত্যি? প্লিজ গো। সত্যি কি করে বিশ্বাস করব? আপনি বিখ্যাত ব্যারন বংশের ছেলে, আর আমি? প্লিজ প্লিজ গো, প্লিজ। গণেশ দাদু আসছেন, চলো। আচ্ছা বড় মাই, উনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আচ্ছা বড় মাই, উনি আমাকে বিয়ে করে 2 দিন পরে চলে যাবেন না? ছি ছি ব্যারন সাহেব, আপনি আমার মতন সরল মেয়েকে এভাবে ধোকা দিচ্ছেন। জেঠু, কি ব্যাপার? বসো বসো বসো। হাতি কি মানুষের কথা বুঝতে পারে? হ্যাঁ, তা পারে বই কি। ধরো মাহুত যদি তাকে দাঁড়াতে বলে দাঁড়াবে, বসতে বললে বসবে, আবার শুতে বললে শুয়ে পড়বে, এই আর কি। সে তো ছোট ছোট কথা। আমি বলছিলাম, যদি কোনো কঠিন কথা জিজ্ঞেস করা যায়, তার উত্তর কি দিতে পারে? দেখো ব্যারন সাহেব, হাতিদের কতকগুলো সহজাত প্রবৃত্তি আছে। যেমন ধরো, তুমি যদি হাতির সুর ছুঁয়ে প্রশ্ন করো, একরকম উত্তর পাবে, আবার যদি পা ছুঁয়ে প্রশ্ন করো, আর একরকম উত্তর পাবে। তবে যে কুহু বলল ওরা সব বোঝে। ও তোমাকে লেকপুল করেছে।
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ তারকার বিশসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে হাসিছ খেলিছ তুমি আপন মনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ কাল আমি এখান থেকে চলে যেতে চাই। আপনার বাবা তো এখনো ফিরলেন না, ওর ভালো লাগছে না। বাবু তুমি শুতে যাও। বারে গল্পটা এখনো শেষ হয়নি। আমি নিজে বলবো শুয়ে শুয়ে। যাও। আমার উপর রাগ করেছেন? না না, শুধু শুধু রাগ করতে যাব কেন? তাহলে কি জানি, হয়তো আপনারই আমাকে ভালো লাগবে না, বিরক্ত হবেন। কুহু কুহু জেঠু ডাকছ? কার চিঠি? লালুর চিঠি। শ্রীচরণেশু মেজদা, বড় গিন্নিকে পাঠিয়ে দিও। আমি আমার জীবনের শেষ ফাঁসি শিকারে যাব। সনুত্তর বংশের এই ধর্মযুদ্ধে আমি নিশ্চয়ই জয়ী হব। তোমার আশীর্বাদ আমার কাম্য। প্রণামান্তে, লালু। জেঠু, আমি কাল সকালে বাবার কাছে যাব। আপনি যাবেন? নিশ্চয়। তাহলে আপনি কাল সকালে তৈরি হয়ে থাকবেন। আপনাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। উত্তেজিত হব না? এই ফাঁসি শিকারের জন্য আমি মাকে হারিয়েছি, বাবাকেও হারিয়েছি। লালচন্দজি আপনার বাবা নন? না। বুবু? বুবু বুবু আমার মতন এ বাড়িতে মানুষ হচ্ছে। একটা গুন্ডা হাতির তাণ্ডবে বুবুর মা বাবা মারা যান। পাপি গিয়েছিলেন হাতিটাকে মারতে, ফিরে এলেন ছোট্ট বুবুটাকে সঙ্গে নিয়ে। আর আপনার মা বাবা? শুনবেন, সে ও কি বল, সে এক ইতিহাস। দেশ ভাগ হইল, চারদিকে আগুন লাগলো। কাতারে কাতারে মানুষ সব এই দেশে আইসা পড়ল। আমার লক্ষ্মী মাও সেই দিন
কিছু বলবে মা? মা, এভাবে দিনরাত মনমরা হয়ে বসে থাকলে তো চলবে না, তোমাকে নতুন করে বাঁচতে হবে। আপনারা কেন আমাকে বাঁচালেন? ভগবান তোমাকে বাঁচিয়েছেন। মা, বাবা মা ভাই বোন চিরকাল কারুরই থাকে না। এসব কথা ভুলে যে কাল থেকে মন্দিরে যাও, ফুল তোলো, ভোগ রাঁধো, পুজো করো। না 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 কেন? কি হয়েছে আমাকে বলো। তুমি তুমি যে কি আমি তোমার কথা দাদার কাছে শুনেছি। তুমি দুঃখ করো না, অপরাধ তো তোমার নয়। একটা পশুর আচরণের জন্য নিজেকে অপরাধী করো না। তবু যদি দেবতার সেবা করতে না চাও, ভালো কথা, জীবের সেবা করো। আমাদের এখানে 4টে হাতি আছে, তুমি তাদের খাওয়াবার দায়িত্ব নাও। ওজনদারিতে মেপে ছোলা ভুট্টা গমের ভুসি যা যা তারা খায় তুমি নিজে বার করে দেবে। তবে নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াতে হবে। না না, ভয়ের কিছু নেই। ওদের খাওয়াবে মাহুতরা, তোমার কোনো ভয়ের কিছু নেই। কিন্তু ওরা তো গরিব, অনেক সময় অভাবের তাড়নায় ওরা হাতির খাবার বিক্রি করে দেয়। তুমি শুধু দেখবে হাতিরা ঠিক মতো খাবার পাচ্ছে কিনা। গণেশ কাকা তোমাকে সব বুঝিয়ে দেবে। থাক থাক থাক, আমি তোমার কথা দাদার কাছে শুনেছি। তুমি দুঃখ করো না, অপরাধ তো তোমার নয়। একটা
একটা পশুর আচরণের জন্য নিজেকে অপরাধী করো না। মায়া আসলে চৌকি ধরেছে, সানা হিসাব রাখবো, হাতি কি খাইলো না খেলো সব দেখবো, বুঝলা? আরে আসতে দে না, কত ধানে কত সাল দেখা নিবো। না ওই আসে। এই ওইটা ওইখানে রাখো। রাখো। ওখানে রাখবো কেন? তুমি ওরে এক্ষুনি খাইতে দাও। যাও, সর্দারি করতে এসো না। সানা মাইপা দিছো, তোমার কাজ শেষ। হ্যাঁ শেষ। তোমার তো আমারে ছুটি দেবার হুকুম নাই, তুমি ওরে খাও, আমি দেখুম। মানে? কত মাসের হুকুম, আমারে দাঁড়ায় থাকে ওদের খাওয়াতে হইব। তুই যদি চানা চুরি করস তাই? কি? হ্যাঁ, সেটাই আমার কাজ। আমার শাড়িটা আমি ঠিক মতো খাওয়াইতেছি কিনা তদারকি করবে একটা মাইয়া। কত মাসের হুকুম, মাইটা সহ্য কোন লাগবো? সারিন আমি না দিলে খাওয়া লাগে না। খা খা। ও খায় না কেন? তোমার সামনে খাইবো না। কেন? ভাবতেছে খাবারে নজর দিতাছ, ওর পেট খারাপ হইব। তুমি এখন যাও, ওর ভীষণ ক্ষুধা লাগছে। যাও 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 যাও। কাজ করতে ভালো লাগছে তোমার? হাতিশালের শাড়িন কিছুতেই চানা খাচ্ছে না। তাই বুঝি? আচ্ছা পুন্ডরিক? হ্যাঁ, শাড়িনেরে ও খুব ভালোবাসে। শাড়িনে ওর হাতে ছাড়া কিছু খায় না। যদি কোনোদিন খাবার দিতে ভুল হয়ে যায়, ও নিজের খাবার নিয়ে গিয়ে খাওয়ায়। শাড়িনের ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, পুন্ডরিক রাইতে হাতিশালে গিয়ে ঘুমায়। শাড়িন ছাড়াও কিচ্ছু জানে না। ওই দেখো, মজা দেখো। আমায় ডেকেছিলেন? হ্যাঁ, কাজকর্ম কেমন লাগছে? ভালোই। জানো লক্ষ্মী, তুমি যদি ওদের ভালোবাসো, দেখবে ওরা তোমার জন্য প্রাণ দিয়ে দেবে। এই যে পুন্ডরিক, শারিনকে প্রাণ দিয়ে ভালোবাসে। শারিন ও পুন্ডরিক ছাড়া আর কিছু জানে না, পুন্ডরিক ছাড়া কারোর কথা শোনেও না। তুমি যদি ওদের ভালোবাসো, দেখবে নিজেও আনন্দ পাবে। জানো তো, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। চাষের ভূমিতে কন্যা পায় মহারিষি, মিথিলা হইল আলো পরমারূপসী। অদ্ভুত সীতার রূপ গুণ মনে মানি, এ সামান্য নহে কন্যা কমলায় আপনি। কন্যা রূপে জনক দেখেন দিনে দিনে, উমাকে কমলা বাণী ভ্রম হয় তিনি। হরিণী নয়নে কিবা শোভিত কজ্জল, তিল ফুল যিনি তার নাসিকা উজ্জ্বল। সুললিত দুই বাহু দেখিতে সুন্দর, সুধাংশু জিনিয়া জিনিয়া রূপ অতি মনোহর। মুখ 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 জঙ্গলি জঙ্গলি দুনিয়ায় কয়, জঙ্গলে মোর ঘর।
মুক্ত হাওয়া মোর বন্ধু, নকল জীবন মোর পর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। মুখ জঙ্গলি জঙ্গলি দুনিয়ায় কয়, জঙ্গলে মোর ঘর। মুক্ত হাওয়া মোর বন্ধু, নকল জীবন মোর পর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। খোলা আকাশ, খোলা প্রকাশ, খোলা খোলা মোর প্রাণ। জঙ্গলতে শ্রম করি যাও, গায়ে নিতে মুক্তির গান। জঙ্গল পবিত্র বর, জঙ্গল পবিত্র বর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। শহরের উচ্চ অট্টালিকার তুমি নাগরিক অহংকারী। এই সব পকা ঘর, ঘর তো নয়, ই ভদ্রলোকর বস্তি বাড়ি, ভদ্রলোকর বস্তি বাড়ি। তার হৃদয় হয় পাথর, তার হৃদয় হয় পাথর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। শহরে বন্য জন অরণ্য, মানবে হয়ে যায় যন্ত্র। জঙ্গলি যত জানুয়ারেও প্রেমর দিবহ পারে মন্ত্র। তুলনা তু জঙ্গল সুন্দর, তুলনা তু জঙ্গল সুন্দর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। উন্মত্ত হস্তিকে ধরি আনি, করিব পারো বশীকরণ। আমার হস্তি বন্ধু হলে রক্ষা করে বন্ধুর জীবন। ই নহয় ও বিশ্বাসী নর, ই নহয় ও বিশ্বাসী নর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। মুখ জঙ্গলি জঙ্গলি দুনিয়ায় কয়, জঙ্গলে মোর ঘর। মুক্ত হাওয়া মোর বন্ধু, নকল জীবন মোর পর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। জঙ্গলে মোর ঘর, জঙ্গলে মোর ঘর। হ্যাঁ লালজি, দাঁতাল হাতিটার উপদ্রবে তো থাকা যাচ্ছে না। নদীর পাশে যে বস্তিটা ছিল মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হাতিটা আছে কোথায়? সারাং নদীর ধারে কাছে। চলুন দেখি। 1 মিনিট, আমি আসছি। গণেশ কাকা। হ্যাঁ কর্তা বাবু, আপনি? বেনাময় কথা। পুন্ডরী কেমন আছিস? একটা দাঁতাল মারতে যাব, যাবে নাকি? হ্যাঁ আমি যাবো নাকি কথা? তুই যাবি, চল। বাবা
কিছু বলবে মা? আপনি কত মাসের কইয়া দেন এবার ফাঁসি শিকারের জন্য অন্য সাকরেদরে ঠিক করতে। তা হয় না মা। কেন? এটা ওগো ধর্ম, বছরে একটা দিন শিকার করতে চাইতেই হয়। এই শিকার করতে গিয়া আমার বাবা লক্ষণ সর্দার যেমন মরেছে তেমনি বড় কর্তারও পাঁচর ভেঙেছে। আমারে মাফ করো মা, আমি তো কইতে পারুম না। কি করো তো ছাড়ো না। আরে এসো এসো, যাক এতদিনে তাহলে আমার কথা মনে পড়লো। বাচ্চাকে আনলে না কেন? কি নাম রেখেছো? কুহু। বাহ, বেশ নাম। কে রেখেছে, তুমি না পুণ্ডরিক? আপনার সাথে একটা কথা আছে। বলো, কি বলবে? আপনি আমাকে সব দিয়েছেন, নতুন করে বাঁচার অধিকার দিয়েছেন, স্বামী সন্তান শ্বশুর নিয়ে ঘর বাঁধার সুযোগ দিয়েছেন। তুমি কি তাতে সুখী নও? খুব সুখী। আমার চেয়ে সুখী আজ আর কেউ নেই। এই সুখটুকু কেড়ে নেবেন না। কি বলছো তুমি? আমি কেন কেড়ে নেব? তাহলে আপনার ফাঁসি শিকারের খেলা থেকে আমার স্বামীর মুক্তি দিন। ফাঁসি শিকার আমার খেলা নয়, ফাঁসি শিকার আমার ধর্ম। তোমার যেমন স্বামীর ঘর করা, শ্বশুরের সেবা করা, সন্তান পালন করা ধর্ম, ফাঁসি শিকারও তেমনি আমার ধর্ম। শুধু আমার নয়, আমার 7 পুরুষের ধর্ম। তোমার মতো আমার মাও একদিন আমাকে নিয়ে ঠাকুরদার কাছে ছুটে গিয়েছিল বাবাকে ফেরাতে, কোনো ফল হয়নি। তাই তোমার স্বামীকে বারণ করা আমার পক্ষেও সম্ভব নয়। দাঁড়াও, এ বাড়িতে এলে মিষ্টি মুখ করে যেতে হয়। থাক, আর ভদ্রতার দরকার নেই। ভদ্রতা নয়, এটা আমাদের বাড়ির রীতি। আপনার বাড়ির রীতি আমাকে মেনে চলতে হবে, এটা আপনি ভাবলেন কি করে? এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? কেন পারবো না? আমার মেয়ের কথা একবার আপনি ভাবলেন না, আর আমাকে মিষ্টি মুখ করে যেতে বলছেন। আমি জানি আমার শ্বশুর, আমার স্বামী, আমি সবাই আপনার চাকর, কিন্তু তাই বলে আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে? আপনি যেটা ধর্ম বলছেন, আপনি নিজেও জানেন সেটা একটা খেলা। সেই নেশাতেই আপনারা পাগল। এত বড় অপমান কেউ কখনো এর আগে আমাকে করতে সাহস পায়নি। কিন্তু তুমি স্ত্রীলোক, তোমাকে আর শুধু জেনে যাও, ফাঁসি শিকার আমার খেলা নয়, দেবতার পূজা। তোমার লক্ষ্মী পূজার সঙ্গে আমার ফাঁসি শিকারের কোনো তফাৎ নেই। তোমার শ্বশুরকে জিজ্ঞাসা করো সনুত্তর কার নাম, তার কাছে জেনে নিও এখনো আজও কেন আমরা প্রতি বছর একবার করে ফাঁসি শিকারে যাই। ওদের কথার কোনো দাম নেই। যুগ যুগ ধরে চাকররা মনিবের কথা শুনে আসছে, আজও তাই হয়। আমি তোমায় কথা দিচ্ছি লক্ষ্মী, পুণ্ডরিক যদি যেতে না চায় তাহলে আমি অন্য সাকরেদ নিয়ে যাব। তুমি গিয়ে তোমার স্বামীকে বারণ করো, বাধা দাও, আটকে রাখো। আমার দিক থেকে ওর কোনো ক্ষতি হবে না। শোনো মা, আমাকে বড় কর্তারা হইলেন কাশীরাজ সনুত্তরের বংশধর। একদিন কাশীরাজের স্ত্রী স্বপ্ন দেখলেন
গজরাজের ষড়যন্ত্র আছে। তার ইচ্ছা হইল যে ষড়যন্ত্র দিয়ে পালঙ্ক তৈরি করা। তাই সনুত্তরে আদেশ করলেন ওই ষড়যন্ত্র আনার জন্য। অনেক চেষ্টার পর গজরাজের সন্ধান মিলল। সনুত্তর গজরাজের গমন পথে একটা বড় কূপ খনন করে তার মধ্যে গাছের ডাল লতা পাতা দিয়ে ঢাইকে রাখলেন। একদিন অমাবস্যার রাইতে নিজেই পড়ে গেলেন গর্তের মধ্যে। কিন্তু আশ্চর্যের কথা কি জানো মা, গর্তের মধ্যে গজরাজ ছিল, সে তারে মারল না, সুরে কইরা উপরে উঠাই দিল। উঠাইয়া বলল, আমার মৃত্যুর পর ষড়যন্ত্র মহারানীকে দিবা, আর আমার গৃহদেবতা মিত্রদেবের পূজা করবা। তোমার কাছে বুদ্ধি, আমার কাছে শক্তি। বছরে 364টা দিন আমরা বন্ধু, একদিন শত্রু। একজন একজনের হাতে হইবই। সেদিন থেকে বড় কথারা বছরে একদিন গিয়ে দাঁড়ার মৃত্যুর মুখামুখি। মৃত্যুর দাবি যেখানে সমান সমান, সেখানে আমি কি পারি বারণ করতে? আর আমার বারণ তারা শুনবই বা কেন? আপনার সাথে একটা কথা আছে। আপনি আমাকে সব দিয়েছেন, নতুন করে বাঁচার অধিকার দিয়েছেন, স্বামী সন্তান শ্বশুর নিয়ে ঘর বাঁধার সুযোগ দিয়েছেন। আমার চেয়ে সুখী আজ আর কেউ নেই। এই সুখটুকু কেড়ে নেবেন না। আমি জানি আমার শ্বশুর, আমার স্বামী, আমি সবাই আপনার চাকর, কিন্তু তাই বলে আপনি যা বলবেন তাই আমাকে মেনে নিতে হবে? তুই শুধু আমার সতীন নয় দিদি, আমাদের স্বামীকে তুই ঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসবি দিদি। মা, আমার স্বামীকে ঘিরে নিও না। সংসার দিয়েছ, সন্তান দিয়েছ, দেখো আমার স্বামীর যেন কোনো অমঙ্গল না হয়। লক্ষ্মী, 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 আমি যাই। লক্ষ্মী, আমি গেলাম। লক্ষ্মী, আজ কতদিনে আসিবে ও মোর মাহুদ বন্ধু রে,
আজ কতদিনে আসিবে ও মোর মাহুদ বন্ধু রে। হাতের দাঁতের সংখ্যা ধরি মাহুত রে জন্মাহ আমার বাড়ি রে। শুনিয়া আইসেন মোর মনে কথা রে। আজ কতদিনে আসিবে মোর মাহুদ বন্ধু রে। মাহুতে হাতের লাঠি মাহুত রে মোর নারীর দাঁত নিশিরে। মাহুত রে না দেখিলে মন মরিউরা করে রে। আজ কতদিনে আসিবেন ও মোর মাহুদ বন্ধু। বুঝলি পুন্ডু, এবারে ফাঁসি শিকারে আমাদের ঠাঁই বদল হবে। তুই হবি ফাঁসি আর আমি হব তো সাগরেন। না কর্তা। না কেন? ভয় পাচ্ছিস? ভয় নয় কর্তা, যা যা। এবার মনটা বড় চঞ্চল, বাড়িতে ঝগড়াঝাঁটি করছি, এবার আপনি ক্ষমা করেন। পুন্ডু, আমার বয়স হয়েছে, আর বোধহয় আসতে পারবো না। তাই বলে সনুত্তরের প্রতিজ্ঞা ব্যর্থ হয়ে যাবে? তুই তো ফাঁসি ছড়তে জানিস, না করছিস কেন?
শাহিন কুণ্ডলী কই? দেবতা দেবতা পুণ্ডরিক নাই, দেবতা পুণ্ডরিক নাই। পুণ্ডরিক নাই। দেবতা সারিং তোমারে ডাকছে, যাবে না? লক্ষ্মীবাড়ি আমি কি বলবো? ওদের যাইতে মানা করছিল। সঞ্চার পুণ্ডরিক নাই। কান্নার সময় নাই কথা, বদলা নিতে হবে। বদলা বদলা নিবি? হ্যাঁ বদলা। যুদ্ধে আমার ছেলে মরছে, কিন্তু আমি তো মরি নাই। কথা কই? সাঞ্চেলি আয়। পারলাম না, পারলাম না গণেশ কাকা, হতভাগাটাকে বাঁচাতে পারলাম। তোমার কি দোষ? আমারই তো দোষ। আমার উচিত হয়নি ওর হাতে ফাঁস তুলে দেওয়া। ও একবার ভাবলো না গর্ভিণী হাতিটার কথা, ধাইমার কথা? একবার ভাবলো না? কাজটা এখনো শেষ হয়নি কর্তা, বদলা নিতে হবে। বন্দুক এনেছি। বন্দুক? কিসের বন্দুক? তিনটিকে খতম করব। তুই পাগল হয়েছিস হরিশ? কেন মারবো ওদের? বলেন কি কর্তা, বদলা নেব না? না, ভুলটা ভুলই। আপনি না নেন, আমি ওকে ছাড়বো না। যা যা, বদলা নিয়ে যা। ক্ষমতা থাকে বদলা নিয়ে যা। সন্তানকে বাঁচাবার অধিকার সব মায়েরই আছে, যেমন মানুষের তেমনি হাতির। তোর যেমন মারার অধিকার আছে, ওর বাঁচার অধিকার আছে। যা, বদলা নিয়ে যা। কর্তা, পুণ্ডুকে মাটি দেবেন না? হ্যাঁ গণেশ কাকা,
হতভাগাটাকে মাটি দিতে হবে। চলো। গণেশ কাকা, বৌমা কোথায়? তাকে ডাকো, সে যে শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নেব। নাই, সে নাই। আমার ঘরের লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে গেছে। আমার যে কেউ রইল না কথা। শালীন আজ কদিন ধরে কিছু খাচ্ছে না, ওকে আপনি বাঁচান। মা, কাঁদিস না মা, কাঁদিস না। তুই আমাকে ক্ষমা কর মা। তুই যদি না খাস তো আমরা কি করে খাই বল? তোমার আমার কি দোষ? আমি তো হরিশ, আজ্ঞাকর্তা, চারিদিকে লোক পাঠা, যেমন করে হোক লক্ষ্মীকে ফিরিয়ে আনতেই হবে। কর্তা, লক্ষ্মী বেঁচে আছে। কোথায় আছে? শাহগঞ্জে ফরেস্ট অফিসার মিস্টার মজুমদারের বাড়িতে। চলো, গণেশ কাকে খবর দাও। মেয়েটি যে মাহুতের ঘরে তা তো আমরা বুঝতেই পারিনি। একবার যদি লক্ষ্মীকে... ভেরি সরি লালজি, ও আসবে না। আসবে না? না, আমার স্ত্রীকে ডেকে লক্ষ্মী বলেছে আপনার তরফ থেকে আর কোনো সাহায্য যেন ওকে করা না হয়। যে সর্বনাশ আমি ওর করেছি, ও আর কেন দেখা করবে আমার সঙ্গে? আমার একটা অনুরোধ রাখবেন। এই ব্যাংক ড্রাফটটা আপনি রাখুন, ওকে দেবেন। বলুন। খালি আমার অনুরোধ, ও যেন জানতে না পারে, আমার একান্ত অনুরোধ। ছি ছি লালচাঁদজি, এ আপনি কি বলছেন? আমি চলি। ঠিক আছে, আচ্ছা আসুন। আপনার শিকার শিকার খেলায় স্বামীকে হারিয়েছি, শ্বশুরের পিঠা ছেড়েছি। এবার আপনার সহানুভূতির খেলায় মজুমদার সাহেবের আশ্রয় থেকে উচ্ছেদ হলাম। আপনি আমাকে রেহাই দেবেন কি?
লক্ষ্মী। আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ বলভদ্র, বলভদ্র, তোমার ছেলে চন্দনকে আমি দত্তক নিতে চাই। সে কি কথা? হ্যাঁ বলভদ্র, আমি অবিবাহিত অপুত্রক, বড় গোহাই বংশে আমার পরে আর কোনো ফাঁসি আর নেই। আমি চন্দনকে আমার উত্তরাধিকারী করতে চাই। আমরা যে মাহুত বংশ। আমি কি তোদের কখনো মাহুত বলে দেখেছি? সারাটা জীবন তো তোদের সঙ্গেই কাটালাম। আমার দেহে রাজ রক্ত বইলেও আমি তো তোদেরই মতো মাহুত রে। জঙ্গলি জঙ্গলি দুনিয়ায় কয় জঙ্গলেই মোর ঘর, মুক্ত হাওয়া মোর বন্ধু, নকল জীবন মোর পর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। মুখ জঙ্গলি জঙ্গলি দুনিয়ায় কয় জঙ্গলে মোর ঘর, মুক্ত হাওয়া মোর বন্ধু, নকল জীবন মোর পর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। খোলা আকাশ, খোলা প্রকাশ, খোলা খোলা মোর প্রাণ। জঙ্গলতে শ্রম করি যাও, গাই নিতে মুক্তির গান। জঙ্গল পবিত্র বর, জঙ্গল পবিত্র বর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। শহরের উচ্চ অট্টালিকার তুমি নাগরিক অহংকারী। সেই সব পকা ঘর ঘর তো নয়, ই ভদ্রলোকর বস্তি বাড়ি, ভদ্রলোকর বস্তি বাড়ি। তার হৃদয় হয় পাথর, তার হৃদয় হয় পাথর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। শহর বন্য জন অরণ্য, মানব হয়ে যায় যন্ত্র। জঙ্গলি যত জানোয়ারেও প্রেমর দিব পারে মন্ত্র। তুলনাত জঙ্গল সুন্দর, তুলনাত জঙ্গল সুন্দর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। উন্মত্ত হস্তিক ধরি আনি, করিব পারো বশীকরণ। আমার হস্তি বন্ধু হলে রক্ষা করে বন্ধুর জীবন। ই নয় অবিশ্বাসীনার, ই নয় অবিশ্বাসীনার। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। মুখ জঙ্গলি জঙ্গলি দুনিয়ায় কয় জঙ্গলেই মোর ঘর। মুক্ত হাওয়া মোর বন্ধু, নকল জীবন মোর পর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর। জঙ্গলেই মোর ঘর, জঙ্গলেই মোর ঘর।
কর্তা গণেশ কাকা বলবে না কথা। কি বলছো গণেশ কাকা? আমার লক্ষ্মী যে কথা। না না, আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। লক্ষ্মীর কাছে আমায় ক্ষমা চাইতে হবে। আমি রাত্রিরে ঘুমোতে পারি না গণেশ কাকা। চোখ বুঝলেই তার মুখটা যেন আমার চোখের উপর ভেসে ওঠে। আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। মা, লক্ষ্মী, লক্ষ্মী, কিছু বলবে? বলো বলো। আমি যে তোমার কথা শুনবো বলে এতদিন অপেক্ষা করে আছি। দেখি লক্ষ্মীদি, লক্ষ্মীদি, তুমি কিছু ভেবো না, তুমি কিছু ভেবো না লক্ষ্মী। কুহু আজ থেকে আমার মেয়ে, ওর সব দায় দায়িত্ব আমার। আমি ওকে নিলাম। লক্ষ্মী, শুধু বলে যাও তুমি আমাকে ক্ষমা করেছো। বলো লক্ষ্মী, বলো। তুমি ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। ডাক্তার, ডাক্তার কই? লক্ষ্মী, লক্ষ্মী তুমি বলো আমাকে তুমি ক্ষমা করেছো। সরি। না, গণেশ কাকা, আমি যদি লক্ষ্মীর দাহ করার ব্যবস্থা করি তোমার আপত্তি আছে? না করবেন না। লক্ষ্মী মা যাতে শান্তি পায় আপনি তাই করেন। তাহলে তোমরা ওকে সদবার সাজে সাজিয়ে দাও। শ্রদ্ধাস্পদেশু, আপনার শিকার শিকার খেলায় স্বামীকে হারিয়েছি, শ্বশুরের পিঠা ছেড়েছি। আপনার সহানুভূতির খেলায় মজুমদার সাহেবের আশ্রয় থেকে উচ্ছেদ হলাম। আপনি আমাকে রেহাই দেবেন কি? লক্ষ্মী
কর্তারে ক্ষমা করেছিল কিনা জানি না, তবে সেই ছোট্ট মেয়েটারে কর্তা সেই যে কোলে তুলে নিল, সেই থেকে কর্তা ওরে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। কে বলবে ও গণেশ সর্দারের নাতনি, পুণ্ডলিক মাহুতের মাইয়া। ওরে সবাই জানে লাল চাঁদের মাইয়া, রাজকন্যা। বাপে, ফাঁসি শিকারে যাওয়া তোমার হবে না। কেন রে? এটা আমার আদেশ। ফাঁসি শিকারে যাওয়া তোমার চলবে না। তোমাকে শুধু একটা কথা জানাতে এলাম, তুমি যদি ফাঁসি শিকারে যাও, আমি গোরপুর থেকে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা, বিশ্রাম কর, পরে কথা হবে। তুমি তো কুভিয়ে? यस। নমস্কার। মনির চিঠি পেয়েছি, সব পড়েছি। তা গৌরপুরের ব্যবস্থা সব ভালো ছিল তো? অবশ্য এই ব্যাপারে আমার মামুনি কুইন ভিক্টোরিয়া। জাগে, মেজদাকে কেমন লাগলো? খুব ভালো। হাতির সম্বন্ধে ওর কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু জেনেছো। মাঝে মাঝে নিশ্চয়ই খুব বোর্ড হয়ে গিয়েছিলে। বাপি, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আহ, কি বলবি বল না। তুমি যদি শিকারে যাও, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব তোমাকে জানিয়ে যাব না। পাগলামি করিস না। পাগলামি আমি করছি না, করছো তুমি। তোমার পাগলামিতে আমার মা ঘর ছেড়েছিলেন, আমি বাবাকেও হারিয়েছিলাম। তুই কি শুধু লক্ষ্মী আর পুণ্ডরিকের মেয়ে? আমার কেউ না। তোর মাকে আমি মৃত্যুশয্যায় কথা দিয়েছিলাম, তোকে আমি বাপের স্নেহ, মায়ের মমতা দিয়ে মানুষ করব। তুই কি আমার কাছে তা পাসনি? তুমি ছাড়া তোমার কেউ নেই। বুড়ো বয়সে তুমি ফাঁসি শিকারে যেও না। বুড়ো? এই বুড়ো বয়সে আমার বাবা সূর্যকান্ত শেষ ফাঁসি শিকারে গিয়েছিলেন। আমার জীবনের এইটি শেষ শিকার। তুমি কি চাও তোমার সনোত্তরের বংশ তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাও? শেষ কেন হবে? চন্দন রয়েছে। চন্দন? চন্দন তোমার কে? চন্দনকে আমি দত্তক নিয়েছি। ও আমার সন্তান, চন্দন বরগোহাঁই। তোমার কাঁধে ওটা কি? ক্যামেরা। আপনি হাতি ধরেন ফাঁস দিয়ে, আর আমি ধরে রাখি জীবিত অবস্থায় এই ক্যামেরার মধ্যে। আপনি গৌজামুক্তা দেখেছেন? নিশ্চয়ই। আমাকে দেখাবেন? চন্দন, কুবিরে থাকার ব্যবস্থা করে। আসেন। থ্যাংক ইউ। কি হয়েছে কুহু? পালাতে হবে। পালাতে হবে? কেন? চলো। যাও না। কেন? কাল সকালে বড় মাইকে জিজ্ঞেস করতে হবে আমার সঙ্গে তোমার পালিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা। অবশ্য সুর ছুঁয়ে জিজ্ঞেস করতে হবে। সেদিনের কথা আজ ভুলতে পারোনি।
আমি চলে যাব।
তোর মাকে আমি কথা দিয়েছিলাম আমার ফাঁসি শিকার বন্ধ হবে সেদিন, যেদিন গজদেবতার হাতে আমার মৃত্যু হবে। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। গজমুক্তা দেখতে চেয়েছিলে না? ইঞ্জেকশন আছে, বন্দুক, বন্দুক। গজমুক্তা চাচ্ছু, যাবার পর চিঠি দিও না। না কেন? প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে খেলিছ তারকার বিশসী খেলনা তব। হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, প্রভু নিরজনে, প্রভু নিরজনে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।